এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি। সূরা ফাতিহা। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদ্দাসির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পয়লা সূরা। শুরুতে আনার কারণ, এ সূরাতে অল্প কথাই তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সার কথা। এক নজরে ফাতিহা। এ সূরাটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। এ সূরায় 7টি আয়াত রয়েছে। এ সূরাটি কোরআন মাজিদের প্রথম সূরা। সূরা ফাতিহা নামের রহস্য। ফাতিহা মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম আছে। এক, ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরু হয়েছে এ সূরা দিয়ে। 2, উম্মুল কোরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। আর 3, আস-সাবাউল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহায় 7টি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। মেজর 3, 1, আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। 2, কেবল তারই গোলামি করা, তার দুয়ারেই হাত পাতা। 3, দিন রাত তার কাছে সঠিক পথের দিশা চাওয়া। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে রব হিসাবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন। সেটা হলো বিশ্বজগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে আদব বা বান্দা হিসাবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন। তা হলো কেবল তারই দাসত্ব করা। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোন সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 13টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এজন্যই নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। সূরা ফাতিহার শানে নজুল। কোরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কোরআন হলো জীবন যাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এর এক এক সূরা। তো কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটা আয়াত, তার দলিল দস্তাবেজকেই বলে শানে নজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসীর ঘেঁটেও সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুল সন্ধান মেলেনি। সূরা ফাতিহার এরকম কোনো শানে নজুলের সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি। ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন, তখন পবিত্র কাবাঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদের পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী। একটু শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটা পরিচয়, প্রত্যেকে সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। সেগমেন্ট। আল্লাহ
আল্লাহ ও বান্দা বান্দা। প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে, আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয়। সূরা ফাতিহার ফজিলত। কুরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কুরআনের সবচাইতে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। রোগের চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। উজ্জ্বল আলো। একবার জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এই দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোর সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকে দেয়া হয়েছে, আপনার আগে কোনো নবীকে দেয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলে বিনিময়ে আপনাকে প্রতিদান দেয়া হবে। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময়ে আপনাকে প্রতিদান দেয়া হবে। কজ এন্ড ইফেক্ট। বিশ্বজগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। গতিপথ। সেন্ট্রাল থিম। পূর্ণাঙ্গ প্রার্থনা। সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া। 1. আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজাধিরাজ। এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে। তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তারই। 2. বিচার দিবসের সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদের আলো, বাতাস, পানি জুগিয়ে যাচ্ছেন। আর তিনিই কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝে নেবেন। 3. দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহামহিম এই রবের সামনেই কেবল মানুষ মাথা নুয়াতে পারে আর সাহায্য চাইতে পারে শুধু তার কাছেই। 4. সঠিক পথের দিশা। তার কাছে সাহায্য চাইতে হবে, তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন, সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। কেস স্টাডি। সূরা ফাতিহায় গোটা মানব জাতিকে 3 দলে ভাগ করা হয়েছে। 1. সঠিক পথ প্রাপ্ত, এদের জ্ঞান আছে ও সে অনুযায়ী কাজও করে, নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং সৎ বান্দাগণ। 2. আল্লাহর গজব প্রাপ্ত, জ্ঞান আছে ঠিকই কিন্তু সে অনুযায়ী কাজ করে না, ইহুদিরা এ দলের আওতায়। 3. পথভ্রষ্ট, এরা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়। মানে আমল আছে কিন্তু ইলম নেই, মানে আমল আছে কিন্তু ইলম নেই। পথভ্রষ্টদের সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। কুরআনে আল্লাহ অসংখ্য ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে এই 3 ধরনের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা। আমাদের মধ্যে অভিশপ্ত ইহুদিদের স্বভাব ঢুকে পড়েছে কিনা, খ্রিস্টানদের মতো আরো ইলম ছাড়াই আমল করে নিজেকে কামেল ভাবছি কিনা, এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ, ইব্রাহিম, মুসা ও অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও সঠিক পথ পেয়েছেন লুকমান ও আসহাবে কাফের যুবকেরা। তাদের ঘটনাগুলো নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদতে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। ওভারভিউ। 1 নম্বর আয়াত, আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। 2 নম্বর আয়াত, জগতে যত প্রশংসা বাক্য আছে
সবটুকু আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ। 3 নম্বর আয়াত, সমস্ত পৃথিবীর প্রতি তার অপুরাণ ভালোবাসা। 4 নম্বর আয়াত, ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয়, বিচার দিনের অন্যায় কাজের শাস্তিও দেবেন তিনি। 5 নম্বর আয়াত, তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা। 6 নম্বর আয়াত, যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বভৌম পথ প্রদর্শক, তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতে হবে। 7 নম্বর আয়াত, অনুসরণ করা চাই পূর্বসূরীদের, যারা সঠিক পথের অনুসারী ছিলেন। জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপথে গেছে তথা ইহুদিরা, তাদের অনুসরণ নয়। আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা, ওদেরও অনুসরণ নয়। রিফ্লেকশনস। বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করে দেয়। কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানেন কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্বজগতের সবকিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হতে থাকবে। সূরা ফাতিহা আমাদেরকে দুয়ার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে চাইবে, তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলোই চাইবে না, মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্য দোয়া করবে। সূরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানেটা কি আসলে? সহজ উত্তর ইসলাম, কিন্তু এর অন্য একটি দিকও আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন, কাজটা করা ঠিক হবে কি হবে না ভাবতে ভাবতে দিশেহারা। ওই সময় আমাকে সঠিক পথ দেখাও, এই ছোট্ট দোয়াটাই আপনার জন্য আধার রাতের মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কি না। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে। ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সবকিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। কিছু শব্দ জানতেই হয়। আল্লাহ, রহমান, রহিম, ইবাদত। আল্লাহ, রহমান ও রহিম দুটো শব্দ রেহান থেকে এসেছে। রেহান মানে মায়ের গর্ভ। মা তার গর্ভে ধরেন বললেই সন্তানকে এত ভালোবাসেন। সেখান থেকে শব্দ দুটো অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য। তার মানে দুনিয়াতে তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেমন রিজিক দেন, বাতাস, অক্সিজেন, খাবার বা পানি, একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন, কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসার ছিটে ফোঁটা থাকবে না। রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য।
আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবেন। ইবাদত, ইবাদত মানে আনুগত্য করা। শুধু আনুগত্য নয়, বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। আল্লাহ যা করতে বলবেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের ইবাদত বলে।